ভারতীয় দর্শন দুঃখবাদী। ইন্ডিয়ান ফিলসফি ইজ পেসিমিস্টিক। ভারতীয় দর্শনে দুঃখের দিকটাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সুতরাং ভারতীয় দর্শনের বিরুদ্ধে দ্বিতীয় এই যে অভিযোগ, যে এই দর্শন কেবলমাত্র দুঃখের দিকটাকে তুলে ধরেছে এবং এই দর্শন দুঃখবাদী। দুঃখবাদ অনুসারে এই জগৎ এবং জীবনে কোনো সুখ বা আনন্দ নেই। জীবন হলো নিরবচ্ছিন্ন দুঃখে পরিপূর্ণ। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, নৈরাশ্যের বেদনায় মানুষ কাতরাচ্ছে এবং এর কোনো সীমা নেই। প্রতি মানুষ জরা, ব্যাধি, মৃত্যুর অধীন এবং সব সময় সে কিন্তু সেই দুঃখের অধীনেই সে দগ্ধ হচ্ছে। এবারে সমালোচকরা তারা বলছে ভারতীয় দার্শনিকরা কেবল জীবনের এই অন্ধকার বা দুঃখের দিকটাকে চিহ্নিত করেছে। সমালোচকরা যেভাবে বলেছে এটা কিন্তু যুক্তিযুক্ত নয়। আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারতীয় দার্শনিকরা দর্শনের সঙ্গে মানুষের জীবনের যে নিগুড় সম্পর্ক রয়েছে সেটার কথা উল্লেখ করেছে। বস্তুত ভারতীয় দর্শনের কাছে দর্শন কেবলমাত্র তত্ত্বালোচনা নয়। তাদের মতে দর্শনের জীবনের যথাযথ পরিচর্যা, যথাযথ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো, এছাড়া বাস্তব জীবনের অনেক দিক ভারতীয় দর্শনের কিন্তু এইগুলো নিয়েও আলোচনা করেছে। এছাড়া ভারতীয় দার্শনিকেরা জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব কিছুর কথা অস্বীকার করতে পারেনি, কেননা জীবনে যখন চলতে গেলে তখন এই সবগুলো কিন্তু নিয়ে চলতে হয়। বৌদ্ধ দর্শনে আমরা এই দুঃখর একটা কিন্তু সুস্পষ্ট রূপ দেখতে পাই। তারা দুঃখবাদকে নিয়ে তারা কিন্তু প্রচুর আলোচনা করেছে। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে সর্বং দুঃখম, সবই দুঃখময়। জন্ম দুঃখ, জরা দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, কামনায় ব্যাঘাত ঘটলে দুঃখ, এই জগতের সবই দুঃখপূর্ণ। পৃথিবীতে যে সুখ নেই তা নয়, তবে দুঃখ মানে দুঃখের মধ্যেই সুখ, দুঃখবোধক সুখ, মানে দুঃখের অস্তিত্ব আমাদের স্বীকার করতেই হবে। দুঃখদক সুখ, প্রত্যেক সুখই দুঃখদক, অর্থাৎ সকল সুখের মাঝেই দুঃখের বীজ প্রচ্ছন্ন রয়েছে। সুতরাং আমরা দুঃখকে আমরা অস্বীকার করব কিভাবে? আমাদের যদি দুঃখের মাঝে যদি সুখের বীজ যেমন থাকে, সেই রকম দুঃখের মধ্যে কিন্তু সুখের বীজ নিহিত রয়েছে। সুতরাং সবই যে দুঃখময়, তাহলে সেই যে দুঃখের যে অস্তিত্ব রয়েছে সেটা আমরা কি করে অস্বীকার করব? আমরা তো সুখ স্বীকার করছি, কিন্তু সেই সুখের মধ্যেও একটা দুঃখের বীজ আমাদের মধ্যে নিহিত রয়েছে। বৌদ্ধ দার্শনিকেরা এইভাবে স্বীকার করছে। তারা বুদ্ধদেব তিনি স্বয়ং বলছেন যৎ অনিত্যং তৎ দুঃখম, যা অর্থাৎ তার মানে হলো যা অনিত্য তাই দুঃখ। শুধু বৌদ্ধ দর্শনে নয়, উপনিষদে এবং গীতায়ও এই দুঃখবাদ দেখতে পাই। উপনিষদের মতে সব চিৎ আনন্দস্বরূপ ব্রহ্ম ছাড়া আর সবই দুঃখময়, অর্থাৎ ব্রহ্মই হচ্ছে সব, ব্রহ্ম ছাড়া আর যা কিছু রয়েছে সবই দুঃখময়। গীতায় শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখের আলয় বলে অভিহিত করেছেন। তাহলে সব কিছু যখন দুঃখময়, আমরা সব কিছুর মধ্যে আমরা যখন দুঃখকে দেখতে পাচ্ছি, তাই দেখা যাচ্ছে ভারতীয় দর্শনে এরা কিন্তু দুঃখকে কখনো অস্বীকার করতে পারেনি। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, উত্তর মীমাংসা যেটাকে বলা হচ্ছে বেদান্ত, বেদের শেষ অংশ, ষড়দর্শনের প্রত্যেকটার এর মধ্যে এই যে ষড়দর্শনের কথা আমি বললাম, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, এই যে ষড়দর্শন প্রত্যেকটির মধ্যে এই দুঃখবাদ আমরা দেখতে পাই। সাংখ্যকার কপিলের মতে এই জীবন অনাবিল সুখের স্থান নেই, জগৎ এবং জীবন উভয় দুঃখপূর্ণ। তিনি 3 প্রকার দুঃখের কথা বলেছেন। নাম্বার 1 আধ্যাত্মিক, নাম্বার 2 আধিভৌতিক এবং নাম্বার 3 হচ্ছে আধিদৈবিক। আধ্যাত্মিকের মধ্যে পড়ছে শারীরিক এবং মানসিক। আর আধিভৌতিক দুঃখ কী কী? মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ প্রভৃতি থেকে যে দুঃখের উদ্ভব হয়, যেমন জীব হত্যা করলে, সর্পাঘাত করলে সেগুলো থেকে যে দুঃখ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে আধিভৌতিক দুঃখ। আর আধিদৈবিক দুঃখ কি বলা হচ্ছে? ভূত, প্রেত প্রভৃতি অলৌকিক কারণ থেকে যে সকল দুঃখ উদ্ভূত হয় সেগুলো হচ্ছে আধিদৈবিক দুঃখ। অপরদিকে দেখা যাচ্ছে যোগশাস্ত্রকার পতঞ্জলি, তার মতে মানুষ 5 ধরনের ক্লেশে ক্লিষ্ট রয়েছে। জীবন দুঃখপূর্ণ হলেও দুঃখেই মানুষের জীবনের পরিসমাপ্তি নয়। কিন্তু এ প্রসঙ্গে লক্ষ্য করার বিষয় যে দুঃখেই জীবন শুরু, আবার দুঃখেই জীবন শেষ। এই নৈরাশ্যময় জীবনের চিত্র কোনো ভারতীয় দর্শনেই আমরা পাই না।
বরং সকল ভারতীয় দর্শনই স্বীকার করেছে যে দুঃখ থেকে পরিত্রাণ লাভের উপায় রয়েছে এবং মানুষ নিজের চেষ্টায় এই দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ করতে পারে। তাহলে আমরা পরিষ্কারভাবে জানতে পারছি ভারতীয় দর্শনে লেখা রয়েছে যে দুঃখময় এই জগৎ, দুঃখের মধ্যেই বীজ নিহিত রয়েছে, কিন্তু দুঃখ থাকলেও মানুষ নিজের চেষ্টা এবং কর্মের দ্বারা সেই দুঃখ থেকে কিন্তু তারা পরিত্রাণ পেতে পারে। বুদ্ধদেব যেমন দুঃখময় জীবনের কথা বলেছেন, তেমনি দুঃখের কারণ দু রকমের তিনি বলেছেন, নিবৃত্তি ও দুঃখ থেকে পরিত্রাণ লাভের উপায়ও তিনি নির্দেশ করেছেন। বুদ্ধদেবের মতে নির্বাণ পরম সুখম। জীব যখন নির্বাণ লাভ করে তখন সে পরম সুখ লাভ করে, সে ভ্রমানন্দের অধিকারী হয়ে যায়। সুতরাং দুঃখের থেকে নিবৃত্তি পেতে গেলে বুদ্ধদেবের মতে নির্বাণ লাভ করতে হবে, আর নির্বাণ লাভ করলে তখন কিন্তু সে পরিপূর্ণভাবে আনন্দের অধিকারী হয়, অর্থাৎ ভূমানন্দের অধিকারী হয় এবং তার তখন কোনো দুঃখ থাকে না। সাংখ্যকারগণ বলছেন দুঃখ আছে বলেই দুঃখ পীড়িত মানুষ দুঃখ নিবৃত্তির উপায় সন্ধান করে এবং তার ফলে দর্শনের উদ্ভব হয়েছে। তাহলে দর্শনের উদ্ভব হচ্ছে আমরা কিভাবে সুখ পাবো। সাংখ্য দর্শনে চির দুঃখ অভিযোগ এনেছেন এবং তাদের দৃষ্টিভঙ্গি ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গি থেকে একটা আলাদা। পাশ্চাত্য দার্শনিকদের মতে এই জগতের অনন্ত বৈচিত্র্য, অপূর্ব রহস্য, মানুষের মনে যে বিপুল বিস্ময়ের সৃষ্টি করে, তার থেকেই কিন্তু দর্শনের উদ্ভব হয়েছে। দার্শনিক প্লেটো বিস্ময়কে জগতের বিস্ময়কেই তিনি দর্শনের জনক বলে অভিহিত করেছেন, কিন্তু ভারতীয় দার্শনিক জগৎ ব্যাখ্যায় তারা যে প্রবৃত্ত না হয়ে জীবন ব্যাখ্যায় প্রবৃত্ত হয়েছেন। অর্থাৎ ভারতীয় দর্শনে দেখা যাচ্ছে মানুষের জীবন নিয়ে আলোচনা করছে, পাশ্চাত্য দর্শনে কেমন জগৎ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, অনেক বিষয়ে দেখা যাচ্ছে, কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা মানুষের জীবন নিয়ে আলোচনা করছে, মানুষের জীবন, তাদের প্রকৃতি, তাদের যে নিত্যনৈমিত্তিক কাজকর্ম, এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের জীবন নিয়ে কিন্তু তারা আলোচনা করে গেছে। জীবনের লক্ষ্য কী, কীভাবে এই লক্ষ্যে উপনীত হওয়া যায়, এবং এই বিষয়ে ভারতীয় দর্শনের প্রধান প্রশ্ন এবং সমস্যা। কিন্তু ভারতীয় দার্শনিকরা এই প্রশ্নের সমাধান করতে গিয়ে দেখেছেন জাগতিক দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, মানুষ সব কিছুর মধ্যে কিন্তু কাতর হয়ে যাচ্ছে। দুঃখের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, অর্থাৎ তারা এই দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পেতে পারে, ভারতীয় দার্শনিকরা তারা কিন্তু সেইটা নিয়ে আলোচনা করছে। কেননা মানুষের জীবনে কিন্তু এইগুলো সব সময় ঘটে চলেছে। পাশ্চাত্য দর্শনে তারা সবসময় দেখা যাচ্ছে জগৎ নিয়ে বেশি যেমন আলোচনা করছে, কিন্তু ভারতীয় দর্শনে মানুষের এই যে চিন্তাধারা, মানুষের যে নিত্যনৈমিত্তিক যে আলোচনা, মানুষের জীবনে যে দুঃখ দুর্দশা, সেইগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা সবসময় করে যাচ্ছে। কেননা এইগুলোই তাদের জীবনের একটা বিশেষ সঙ্গী। এই জন্য তার ভারতীয় দর্শনে অনেকখানি এই যে দুঃখের যে অংশ, সেইটা কিন্তু ভারতীয় দর্শনের অনেকটা আলোচনা হয়ে রয়েছে। তাই দেখা যাচ্ছে মানুষের এখানে পুরুষার্থ কী, মানুষের হচ্ছে পুরুষার্থ লাভ করতে হবে, না হলে কিন্তু হবে না। তার কাছে প্রশ্ন হলো ধর্ম কী, অধর্ম কী, সম্যক চরিত্র বা আচরণের স্বরূপ কী, পাপ কর্মের ফলাফল কিভাবে অন্তরায় সৃষ্টি করে। উপনিষদের ঋষি বলছেন ব্রহ্মের জ্ঞানই মানুষকে সব দুঃখ থেকে মুক্ত করে, যেহেতু অবিদ্যা থেকে দুঃখের উদ্ভব হয়। মানুষ যখন পরিপূর্ণভাবে ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলে তখন কিন্তু মানুষের আর কিন্তু দুঃখ থাকে না, কিন্তু মানুষের যখন অজ্ঞানতা থাকে তখন সে কিন্তু তার সেই অজ্ঞানতা থেকেই কিন্তু তার দুঃখের উদ্ভব হয়। তাহলে প্রশ্ন জাগে ব্রহ্ম কী, এই জগতের অন্তরালে কি কোনো পরম সত্তার অস্তিত্ব আছে, ব্রহ্মের সঙ্গে কি জীবের কি কোনো সম্পর্ক, ব্রহ্মই কি ঈশ্বর, ঈশ্বর কি আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রিত করেন। এভাবে নীতি ও ধর্মের আলোচনায় ভারতীয় দার্শনিকেরা তারা প্রবৃত্ত হয়েছে। কেননা জগতের সঙ্গে এইখানে তারা দেখছে যে একটা ব্রহ্ম কী, এই জগতের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কেন দুঃখ হচ্ছে, এবং দুঃখ থেকে আমরা যদি পরম ব্রহ্মের আমরা যদি জ্ঞান পেতে পারি তাহলে আমাদের সেই দুঃখ নিবৃত্তি হচ্ছে, আমাদের যদি অজ্ঞানতা আমাদের যদি দূর হয়ে যায় তাহলে আমাদের দুঃখ নিবৃত্তি হচ্ছে। তখন এই নিয়ে কিন্তু ভারতীয় দার্শনিকদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় দর্শনের বিরুদ্ধে প্রধান অভিযোগ সম্পূর্ণভাবে কিন্তু যুক্তিযুক্ত নয়। যদিও ভারতীয় দর্শন নীতি ও ধর্মের আলোচনার উপর সামরিক গুরুত্ব দিয়েছে, তবুও একথা সত্য নয় যে ভারতীয় দর্শনে জগৎ সম্বন্ধে কোনো আলোচনা নেই।
ভারতীয় দর্শনের মধ্যে বৌদ্ধ, জৈন, মীমাংসা, যোগ, নীতি এবং ধর্ম ব্যতীত অন্য তত্ত্বালোচনা নিয়েও তাদের দর্শনে কিন্তু আলোচনা করা হয়েছে। ভারতীয় এদের জীবনের সঙ্গে সম্পর্ক বর্জিত নিছক কিন্তু তত্ত্বালোচনা ভারতীয় দার্শনিকদের আগ্রহ না থাকলেও ভারতীয় দর্শন কেবলমাত্র নীতি ও ধর্মে সীমাবদ্ধ নয়, নীতি ও ধর্মের সঙ্গে দর্শনের একটা গভীর যোগ রয়েছে। ভারতীয়দের দৃষ্টিতে দর্শন হলো সত্য দর্শন, সত্যের প্রত্যক্ষ উপলব্ধি, যথার্থ জ্ঞান শুধু এই জীবনের নয়, জগতেরও। শুধু খালি যে এরা বলছে যে শুধু জীবন নিয়ে আলোচনা করতে, কিন্তু না, সেটা নয়, জগতেরও। এই জগৎ সম্পর্কে সুস্পষ্ট এবং নির্ভুল জ্ঞান মানুষকে এই জগতে তার নিজের স্থান সম্পর্কে সঠিক জ্ঞান দেয় ও মানুষ উপলব্ধি করে কি তার কাম্য, কি তার পুরুষার্থ, এই পুরুষার্থ লাভই কি তার ধর্ম, তার জীবনের আদর্শ হয়ে দাঁড়ায়। সুতরাং পুরুষার্থ লাভটা কি এবং পুরুষার্থ লাভ করলে তার কি হবে, সেটাও কিন্তু তাদের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং ভারতীয় দর্শন আলোচনা করলে দেখা যাচ্ছে শুধু এরা কিন্তু মানুষের জীবন নিয়ে আলোচনা করেনি, এরা জগৎ নিয়েও আলোচনা করেছে। এছাড়াও কিভাবে তারা পরিপূর্ণভাবে যে ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানের অধিকারী হতে পারে, সেটা নিয়েও কিন্তু তারা আলোচনা করেছে। এবং জীবনের সঙ্গে জগতের যে একটা সম্পর্ক রয়েছে সেটাও নিয়ে তারা আলোচনা করেছে। এবং কিভাবে দুঃখের নিবৃত্তি হতে পারে সেটা নিয়েও তারা আলোচনা করেছে। তাই পুরুষার্থ লাভ করার জন্য প্রয়োজন নিজের কর্মকে নিয়ন্ত্রিত করা, নিজের চিত্তবৃত্তিকে সংযত করা, সম্যক জ্ঞান ও সম্যক আচরণ, এই উভয়ের মধ্যে নিগুড় সম্পর্ক। তাহলে পুরুষার্থ লাভ করতে গেলে আমাদের কিন্তু নিজেকে সংযম করতে হবে, কর্মকে নিয়ন্ত্রণ করতে হবে, খারাপ কর্ম করলে চলবে না, খারাপ চিন্তা করলে চলবে না, সম্যক জ্ঞান হতে হবে। এই উভয়ের মধ্যে যে একটা নিগুড় সম্পর্ক রয়েছে, সুতরাং এই জগৎ এবং জীবন, এই উভয়ের যে স্বরূপ এবং মূল্য, এই যে অবধারণ, দার্শনিকদের যে কাজ, ভারতীয় দর্শনে তাই কেবল জীবনের ব্যাখ্যা নেই, এখানে জগতের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তাহলে উপসংহারে আমরা বলতে পারি যে ভারতীয় দর্শনের সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে যে দেখছি যে ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গিকে এখানে তাদের যে পৃথকভাবে যে তাদের যে নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র, তত্ত্ববিজ্ঞানের আলোচনা, তারা যে সকল আলোচনাগুলো করছে, তাদের যে দৃষ্টিভঙ্গি থেকে তারা আলোচনা করেছে, সেই কারণে তাদের কিন্তু আলোচনা নীতি, ধর্ম, তত্ত্ব সব কিছুরই আলোচনার পাশাপাশি সব কিছুরই স্থান পেয়েছে। সুতরাং ভারতীয় দর্শন কেবলমাত্র নীতি, ধর্মশাস্ত্র নয়, ভারতীয় দর্শন হলো জীবন দর্শন, জগৎ দর্শন, সংক্ষেপে হলো সত্য দর্শন বা সত্যের প্রত্যক্ষ উপলব্ধি। সুতরাং সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হতে গেলে এবং সত্যকে জানতে গেলে যা যা করণীয়, ভারতীয় দর্শন কিন্তু সেইভাবে আলোচনা করেছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।